হ্যালো দিস আরিয়ান। শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা পাকিস্তানের। দেখেন, এটা কোনো রিউমার না, এটা ফ্যান বেসদের একটা আলোচনা। তারা চাচ্ছে শাকিব খানের পরবর্তী সিনেমায়, যেহেতু বরবাদ নামে একটা সিনেমা হওয়ার কথা রয়েছে, সো সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানি কোনো নায়িকাকে দেখতে, এটা তারা চাচ্ছে। এটা কোনো রিউমার না, এটা তাদের আলোচনা। এখন এটা আদৌ পসিবল কিনা সেটা নিয়ে তো কথা বলবোই। তার সাথে যারা বলছে, এই আলোচনাটা শোনার পর বা এই ধরনের কথা দেখার পর যে শাকিব খানের বিপরীতে তার ফ্যান বেস পাকিস্তানি নায়িকা দেখতে চায়, সো এটা দেখার পর যাদের রিয়াকশন এরকম যে এই শাকিব খানের সাথে পাকিস্তানি নায়িকা, পাকিস্তানি নায়িকাদের কি আর খেয়ে কাজ নাই, পাকিস্তানি নায়িকাদের কি রুচি এতই খারাপ যে শাকিব খানের সাথে কাজ করবে, এটা কখনোই পসিবল না। সো যাদের রিয়াকশন এরকম তাদের জন্য এক দুই লাইন সত্য কথা না বললেই নয়। প্রথমে আসি, এটা আদৌ পসিবল কিনা যে বাংলাদেশি কোনো সিনেমায় পাকিস্তানি নায়িকা নিয়ে কাজ করা। দেখেন, এটা আমার অপিনিয়ন থেকে খুবই সিম্পল। এটা এত ডিপলি ভাবে ভাবার কিছু নাই রে ভাই। যদি ডিরেক্টর চায় তাদেরকে সেইভাবে অ্যাপ্রোচ করতে পারে। আমি বলছি না যে তাদেরকে বললে তারা একটা সিনেমায় সাইন করবে, বাট তাদেরকে যদি সেভাবে অ্যাপ্রোচ করতে পারে, তার অপোজিটে যে থাকবে তার ফিল্মোগ্রাফিটা যদি ভালোভাবে দেখাতে পারে, তাহলে কেন করবে না? 100 বার করবে। এবং এটার জন্য এত ডিপলি ভাবে ভাবতে হবে না। একটা ভালো স্ক্রিপ্ট, একজন ভালো ডিরেক্টর, ভালো প্রোডাকশন হাউস থেকে যদি অফার যায় 100% সে করবে, কেন করবে না? এখন আমার কথা হচ্ছে, পাকিস্তানের যে ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক সেটাকে ললিউড বলে। তো আপনার কি এটা মনে হয় যে সেটা কোনো হলিউড ইন্ডাস্ট্রি যেসব নায়িকাদের চাচ্ছে তার ফ্যান বেস? সো আমার কথা হচ্ছে যে তারা কি অনেক বড় অ্যাক্ট্রেস, তাদের পারিশ্রমিক অনেক বেশি, তাদের সাকসেসফুল সিনেমা অনেক। ভাই, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি টোটালি রং। যেসব নায়িকাদের নিয়ে কথা হচ্ছে, যেমন হানি আমির, ডিউডি ফিশান, যারা পাকিস্তানি ড্রামাগুলোতে বেশি ফেমাস, সবাই তাদের যদি ফিল্মোগ্রাফিটা দেখেন, আমি এক দুজনের একটু দেখলাম, সর্বোচ্চ একজন 3-4টা করে ফিল্ম করেছে। সেই ফিল্মগুলোও খুব একটা ভালো নয়। পাকিস্তানি ফিল্ম হয়তো আমরা বাংলাদেশিরা খুব একটা দেখি না, বাট পাকিস্তানি যে ড্রামাগুলো হয় সেগুলো আমরা দেখি। আমি যদি ভুল না করি, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, পাকিস্তানের ফিল্মের থেকে পাকিস্তানি ড্রামাগুলো নিয়ে বেশি আলোচনা হয়। তাদের ইন্ডাস্ট্রি হলিউড না ভাই, তাদের ইন্ডাস্ট্রি বলিউড না ভাই, যে সেখান থেকে একজনকে নিয়ে কাজ করা যাবে না। দেখেন, এর আগে যখন রিউমার ওঠে যে বলিউডের কোনো নায়িকাকে দেখা যাবে দরদে, সোনাল চৌহানকে দেখা যাবে, তখন সবারই একটা কোশ্চেন ছিল যে ভাষার প্রবলেম হবে, শাকিব খান কমিউনিকেশন করতে পারবে না তার সাথে। বাট পরবর্তীতে কিন্তু দরদ সিনেমাটা হয়ে গেছে। এরপর রাজকুমারে আমরা আমেরিকান একজনকে দেখলাম, কোর্টনি কফি, তার সাথেও কাজ করা হয়ে গেছে। এটা কোনো ফ্যাক্টই না, আবারও বলছি, এটা কোনো ফ্যাক্টই না। তাদের অ্যাপ্রোচ করলে, তাদের অফার করলে তারা না করে দিবে, এটা ভাবার কিছু নেই। হ্যাঁ, যদি আপনার অ্যাপ্রোচ ভালো না হয় তাহলে কলকাতার কৌশানিও করবে না। তো সেইখান থেকে শাকিব খানের এখন যে ফিল্মোগ্রাফি, এটা খুবই ভালো। যখন একজনকে অ্যাপ্রোচ করবে, একজন নায়িকাকে, সে যখন বলবে আমার অপোজিটে কে, বলবে শাকিব খান। সো তার রিসেন্ট কিছু কাজ দেখবে, তার রিসেন্ট কাজগুলোর ভিতর প্রিয়তমা, তার রিসেন্ট কাজগুলোর ভিতর রাজকুমার, তুফান, এটাই আনাফ। দেখেন, বাংলাদেশে অনেক নায়িকা রয়েছে, বাট একজন বাহিরের নায়িকাকে কেন নেওয়া হয়, অন্য ইন্ডাস্ট্রি থেকে নায়িকা কেন নেওয়া হয়? যদি শোনেন যে বাংলাদেশে এক নায়কের বিপরীতে বলিউডে কোনো নায়িকাকে দেখা যাবে, সেটা নিয়ে আলোচনা হবে। সেম যদি পাকিস্তানি কোনো নায়িকা হয়, সেটা নিয়ে আলোচনা হবে। এর চেয়েও বড় ফ্যাক্ট যে যদি সেইখানে সিনেমাটা রিলিজ করতে চায়, সেই ইন্ডাস্ট্রিতে, সেটা বলিউড বা ললিউড, সেইখানে যদি সিনেমাটা রিলিজ করতে চায়, পাকিস্তানে যদি সিনেমাটা রিলিজ করতে চায়, তাহলে সেইখানকার কাস্টিং নিতে হবে, সেখানকার নায়িকা নিতে হবে। এটা করেই হচ্ছে মার্কেটটা ধরার জন্য। অন্য ইন্ডাস্ট্রি থেকে তখনই নায়িকা নেয় যখন তাদের প্ল্যান থাকে অন্য কিছু, যে আমি সিনেমাটা সেখানে রিলিজ করব, সো তার একটা ফ্যান বেস থাকবে, সেটা থেকে সিনেমাটা দেখতে আসবে, সো এটার কারণে প্রচারণা হবে। সো এবার আসি যাদের রিয়াকশন এই কথাগুলো শোনার পর যে শাকিব খানের সাথে পাকিস্তানি নায়িকা, তাদের কি রুচির দুর্ভিক্ষ হয়েছে যে তারা শাকিব খানের সাথে কাজ করবে? তাদের জন্য হচ্ছে কি বলবো আসলে, যদি এই কথাগুলো বলারই থাকতো, এই যদি একটা রিমার শোনার পর বা একটা আলোচনা শোনার পর যদি সেটা উড়িয়ে দেওয়ার মতনই হতো, ফার্স্ট আমিই দিতাম এই কথাগুলো, ফার্স্ট আমিই বলতাম। এই যে কিছুদিন আগে যে রিমারটা ছড়িয়েছে বরবাদ সিনেমার বাজেট 15 কোটি 20 কোটি, আমি এটা এখনো বিশ্বাস করি না। এটা শাকিব খান যত বড়ই এখন সুপারস্টার মেগাস্টার হোক, আমি এটা এখনো বিশ্বাস করি না যে আমাদের যে ইন্ডাস্ট্রি, সেখানে ই টিকিটিং সিস্টেম নেই, সেইখানে সঠিক বক্স অফিস রিপোর্ট পাওয়া যায় না। সেই ফিল্মে 15 থেকে 20 কোটি টাকা কোন প্রডিউসার দিবে, কে রিস্ক নিবে? সো এটা আমি এখনো বিশ্বাস করি না। সো এরকম যদি কিছু বলার হতো আমি ফার্স্ট বলতাম। আর এখন যারা এই কথাগুলো বলছে, যাদের রিয়াকশন এরকম, তাদের একটাই কথাই বলতে চাই যে তোমরা যেভাবে ভাবতেছো, তোমরা যারা সেই ড্রামার নায়িকাগুলোকে অনেক উপরে রেখে কথা বলতেছো, আর শাকিব খানকে বা বাংলাদেশি কোনো নায়ককে একদম ছোট করে কথা বলতেছো, ভাই সত্যি কথা বললে শাকিব খানের ডেট দিবে কিনা সন্দেহ। এটা সেই নায়িকারা ভাববে না। যদি কোনো নায়িকা রাজিও হয়,
পরবর্তীতে শাকিব খান ভাববে যে আমি করব কি করব না। যদি শাকিব ফ্যান কোনো ইলজিক্যাল আবদার করতো, সেটা নিয়ে লজিক্যাল অ্যান্সার আমি দিতাম। বাট যেখানে এটা কোনো ফ্যাক্টই না, এটা নিয়ে ডিপলি ভাবার কিছুই নেই, সেইটা নিয়ে এভাবে কিছু রিয়াকশন আসার কোনো মানেই হয় না। এটা যদি কোনো ডিরেক্টর চায় তাহলে এটা 100% পসিবল, যদি তার অ্যাপ্রোচটা ভালো হয়। তাহলে আমরা আমেরিকান দেখলাম, আমরা বলিউড দেখলাম, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখলাম, তো এবার পাকিস্তান থেকেও দেখি। যদি এরকম কোনো ডিরেক্টর প্ল্যান করতে পারে তাহলে 100% সেই সিনেমাটা নিয়ে হাইপ তো ভাই অনেক উপরে চলে যাবে। কারণ বিশেষ করে পাকিস্তানি যে ড্রামাগুলো অনেক বেশি ফেমাস, এবং বাংলাদেশেও একই সাথে যেমন হানি আমির, ধুরি ফিশান, এদেরকে যদি কাস্ট করা হয় তাহলে তো জমেই যেত। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।